ওয়াকফ সংশোধনী আইনে সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করা হয় সুপ্রিম কোর্টে। এর আগে আপনারা জানেন সেই মামলায় যে নির্দেশ দিয়েছে আদালত যে ওয়াকফ সম্পত্তি বিতর্ক মেটাতে পারবেন না জেলা শাসক, ওয়াকফ সম্পত্তি বিতর্ক মেটাতে পারবে ট্রাইব্যুনাল, নির্দেশ সুপ্রিম কোর্টের। আরো বলা হয়েছে পুরো ওয়াকফ আইন স্থগিত রাখার কোনো যুক্তি নেই। আরো বিস্তারিত জানতে সরাসরি কথা বলবো আমাদের নয়াদিল্লির প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, আজকে সুপ্রিম কোর্টের যে নির্দেশ যে ওয়াকফ সম্পত্তি বিতর্ক যা মেটাতে পারবেন না জেলা শাসক, কিন্তু এই বিতর্ক মেটাতে পারবে ট্রাইব্যুনাল, ঠিক কি বললো এই বিষয়ে সুপ্রিম কোর্ট? আজকে যে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, ইন্টারিম অর্ডার যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস হয়েছিল এই বছরই সুপ্রিম পার্লামেন্টে এবং তারপর আইন করে দিয়েছিল সুপ্রিম কেন্দ্রীয় সরকার, সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছিল সুপ্রিম কোর্টে। প্রথম চ্যালেঞ্জের মধ্যেই ছিল কি আপাতত সুপ্রিম কোর্ট যতদিন এই আইনকে শুনছে তাদের চ্যালেঞ্জগুলোকে সেটার অবধি স্টে দেওয়া হোক। সেটাতে কোনো স্টে দেয়নি সুপ্রিম কোর্ট পুরো আইনের ওপর। সুপ্রিম কোর্ট আজকে বলেছে কি কোনো আইনের ওপর যদি স্টে দিতে হয় সেটা রেয়ারেস্ট অফ রেয়ার কেস যদি হয় সেক্ষেত্রে দিতে হয়, এটাতে পুরো আইনের ওপর অ্যাক্টের ওপর কোনো স্টে দেয়নি সুপ্রিম কোর্ট। তবে কিছু প্রভিশনসগুলোর ওপর যে আর্গুমেন্টসগুলো হয়েছিল সেটাতে মনে করছিলেন যারা মামলাকারী সুপ্রিম কোর্টে কি তাদের পক্ষগুলো শোনা হয়নি ঠিক করে, সেটাকে কিছুটা স্বস্তি দিয়েছে তাদেরকে। যার মধ্যে সবথেকে প্রথমে আমরা দেখি একটা ছিল কি নন মুসলিমরা থাকতে পারবেন কি পারবেন না ওয়াকফ বোর্ডের মধ্যে, সেটাকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। নন মুসলিমরা সেখানে থাকতে পারবেন, তবে যে ওয়াকফ বোর্ডের প্রধান হবেন যিনি সিইও হবেন সেটা যেন মুসলিম হন সেটা দেখতে হবে, এটা সুপ্রিম কোর্ট আজকে বলেছে। এটাও বলা ছিল কি 5 বছর একটা প্র্যাকটিসিং মুসলিম থাকতে হবে যদি কোনো ব্যক্তি ওয়াকফের জন্য জমি দান করতে চাইছেন, সেই প্রভিশনের উপর স্টে দিয়েছে সুপ্রিম কোর্ট। এইটা আর বাধ্যতা থাকবে না। এটা ওয়াকফ অ্যাক্টে বলা হয়েছিল, অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, কি যদি কোনো ব্যক্তি এখন জমি দিতে চাইছেন ওয়াকফের জন্য বা তার সম্পত্তি দিতে চাইছেন তাকে 5 বছর প্র্যাকটিসিং মুসলিম হতে হবে, সেটা বলা হয়েছিল, সেটার উপর স্টে দিয়েছে সুপ্রিম কোর্ট। তার সঙ্গে সঙ্গে যদি কোনো জমি নিয়ে বিবাদ হয় কি সেটা ওয়াকফের প্রপার্টি রয়েছে কি নেই, সেটা এনক্রোচ করা রয়েছে কি না বা সরকারি জমি কিনা, সেক্ষেত্রে যে তদন্ত হবে সেখানে ডিস্ট্রিক্ট কালেক্টর তদন্ত করবেন, কিন্তু তিনি রায় সেটাতে দেবেন না। রায় দেবে কোর্ট, অর্থাৎ ট্রাইব্যুনাল বা কোর্ট যেখানে ফাইনাল ডিসিশন হবে, এবং তার আগে রেভিনিউ রেকর্ডসে কোনো থার্ড পার্টির নামে সেই প্রপার্টিকে এনলিস্ট করা যাবে না, সেটাও সুপ্রিম কোর্ট বলেছে। এবং তার সঙ্গে সঙ্গে বাকি প্রভিশনগুলো বহালই রয়েছে, যার মধ্যে রেজিস্ট্রেশনের কথা বলা হয়েছিল। কেন্দ্রীয় সরকার উমিদ অ্যাপ নিয়ে এসছে, একটা ওয়েবসাইট করা হয়েছে যেখানে বলা হয়েছে যত আনরেজিস্টার্ড ওয়াকফ প্রপার্টি রয়েছে সেটাকে সেখানে রেজিস্টার করাতে হবে। সেটাতে আপত্তি করা হয়েছিল, কেন কি তারা বলেছিলেন অনেক জায়গায় ওয়াকফ বা ইউজার রয়েছে, অর্থাৎ বছরের পর বছর সেই জমি ইউজ হচ্ছে ওয়াকফের কাজের জন্য, ধর্মীয় কাজের জন্য, সেক্ষেত্রে সেটা এখন কি করে রেজিস্ট্রেশন করাতে হবে। কিন্তু সুপ্রিম কোর্ট আজকে বলে যখন 2013 অবধি রেজিস্ট্রেশন হচ্ছিল সেক্ষেত্রে সেটাতে তারা কোনো হস্তক্ষেপ করছেন না, ওয়াকফ প্রপার্টিগুলোকে রেজিস্টার করাতে হবে, সেটা নির্দেশ বহাল থাকছে সুপ্রিম কোর্টের কাছে। যে রায়ের মধ্যে যেটা অর্ডারের মধ্যে যেটা অ্যাক্টের মধ্যে ছিল সেটাকে বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। এটা ইন্টারিম অর্ডার স্বর্ণালী, এখন ডিটেলস হিয়ারিংগুলো পরে হবে, কিন্তু ইন্টারিম অর্ডার হিসাবে দুপক্ষই নিজের নিজের স্বস্তি দেখছে। একদিকে মুসলিম পক্ষ যারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন তারা বলছেন কি যখন 5 বছরের যে মুসলিম হওয়ার প্র্যাকটিস করতে হবে এটা একটা অনিবার্য ছিল, সেটাকে স্টে করে দিয়েছে সুপ্রিম কোর্ট, সেটাকে তারা স্বাগত জানাচ্ছেন। এবং ডিস্ট্রিক্ট কালেক্টরকে যে পাওয়ার দেওয়া হয়েছিল কি তিনি ঠিক করে দেবেন কি জমির যে ক্যারেক্টার যেটা ডিসপিউটের মধ্যে রয়েছে সেটা ওয়াকফ প্রপার্টি কিনা, সেটাও কোর্টের কাছে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট, সেটাকেও তারা স্বাগত জানাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে একজন নন মুসলিমকে যেন ওয়াকফ বোর্ডের প্রধান না করা হয় সেই সাজেশনটা যেটা দিয়েছে সুপ্রিম কোর্ট সেটাকেও স্বাগত জানানো হচ্ছে। এখন কোনো মুসলিমকেই যেন ওয়াকফ বোর্ডের প্রধান করা হয় সেই পরামর্শ দিয়েছে কেন্দ্রকে সুপ্রিম কোর্ট, সেটাকেও স্বাগত করা হয়েছে। তবে সব পক্ষগুলো এখন দীর্ঘ আর্গুমেন্টগুলো পরে হবে স্বর্ণালী। আজকে এটা ইন্টারিম অর্ডার ছিল, যেহেতু ইন্টারিম স্টে চাওয়া হয়েছিল এবং সেটা নিয়ে হিয়ারিং চলেছিল, অর্ডার রিজার্ভ ছিল। জাস্টিস গওয়াইয়ের বেঞ্চ যে অর্ডার দিয়েছে সেটাতে আংশিকভাবে বলা যেতে যে কিছু স্টে দিয়েছেন তারা, কিন্তু পুরো আইনটা বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। ধন্যবাদ বিজেন্দ্র। ওয়াকফ সম্পত্তি বিতর্ক মেটাতে পারবে ট্রাইব্যুনাল, নির্দেশ সুপ্রিম কোর্টে। যিনি এই জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন তার আইনজীবী কি বলছেন শোনাবো। वक्फ का मामला इतने दिन से है और लगभग 40 लाख एकड़ जमीन पे देश भर में 40 लाख एकड़ जमीन पे वक्फ बोर्ड ने कब्जा अपना दावा ठोक रखा है। ये कोई छोटी मोटी जमीन नहीं है, 2 एकड़ 4 एकड़ की मामला नहीं है, 40 लाख एकड़ का मामला है। तो इसके ऊपर पूरे देश में कानून होना चाहिए और जो नया कानून आया है मैं उसका समर्थन करता हूं, इसीलिए मैंने PIL फाइल किया था। नया वाला कानून पूरी तरीके से इम्प्लीमेंट हो चुका है, उस पे माननीय सुप्रीम कोर्ट ने रोक लगाने से मना कर दिया है। इसलिए अब जो नए डिस्प्यूट होंगे वो नए वाले कानून के अंतर्गत जाएंगे। केवल एक मामले पर रोक लगाई है कि 5 साल की वक्फ वही कर पाएगा कि जो 5 साल प्रैक्टिस होगा, उस वाली धारा पर रोक लगा दी है।
পুরো ওয়াকফ আইন স্থগিত রাখার কোনো যুক্তি নেই। ওয়াকফের সম্পত্তি দান করতে হলে 5 বছর মুসলিম হতে হবে, এই ধারায় স্থগিতাদেশ। ওয়াকফ সম্পত্তি বিতর্ক মেটাতে পারবেন না জেলা শাসক, ওয়াকফ সম্পত্তি বিতর্ক মেটাতে পারবে ট্রাইব্যুনাল, নির্দেশ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের এক আইনজীবী কি বলছেন শোনাবো। मुसलमान होना चाहिए 5 साल के लिए, उस प्रोविज़न पे स्टे है। साथ ही साथ कि जो सेक्शन प्रोविज़ो 3C का है उसमें कहा गया है कि जो प्रॉपर्टी हैं उनको जब तक कि ट्राइब्यूनल का डिटर्मिनेशन हाई कोर्ट के साथ नहीं हो जाता है तब तक उसमें वो स्टे रहेगा, उनको डिस्पोजेस नहीं किया जाएगा, कोई थर्ड पार्टी इंटरेस्ट नहीं क्रिएट होगा। सेक्शन 9 में कहा है कि नॉट मोर देन 4 नॉन मेंबर्स विल बी नॉन मुस्लिम, और सेक्शन 23 में कहा है कि 3 out of 11 इन बोर्ड विल नॉट मोर देन 3 विल बी नॉन मुस्लिम्स। सेक्शन 23 को स्टे नहीं किया गया है, लेकिन ये कहा गया है कि ऑल एफर्ट शुड बी मेड टू अपॉइंट सीईओ फ्रॉम द मुस्लिम कम्युनिटी। মেট্রো চলাচলে অস্বাভাবিক বিলম্ব আর এই দেরির জেরে ক্ষোভ বাড়ছে যাত্রীদের। এবার দক্ষিণেশ্বর ব্রিজে রুটে বিভিন্ন স্টেশনে ডিসপ্লে বোর্ড একেবারে আঁধার হয়ে গিয়েছে। পার্ক স্ট্রিট, শ্যামবাজার, বেলগাছিয়া, দমদম স্টেশনের ছবি এবিপি আনন্দর হাতে। দেখুন, ডিসপ্লে বোর্ড একেবারে অন্ধকার, শুধু সময়টুকু দেখা যাচ্ছে, কিন্তু কোন গাড়ি, কোন স্টেশন, কতটা দূরত্ব কিছুই কিন্তু স্পষ্ট নয়। অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, একে তো যাতায়াতে বিভিন্ন রকমের বিঘ্ন ঘটছে, তার পাশাপাশি এবার ডিসপ্লে বোর্ড সেটাও আঁধার হয়ে গেল। একেবারেই তাই। এবং সবচেয়ে বড় প্রশ্নটা উঠছে, এই বিষয়টি ঘটেছে শনিবার থেকে, এবং যে প্রশ্নটা যাত্রীদের মধ্যে তৈরি হচ্ছে যে আমরা গত কয়েকদিন ধরে দেখেছি যে মেট্রো সার্ভিসে অসম্ভব একটা সমস্যা চলছে ব্লু লাইনে। ঠিক সময়ে ট্রেন নয়, অফিস টাইমে যে 6 মিনিট অন্তর মেট্রো চলার কথা সেটা চলছে না, মাঝখান থেকে ট্রেন বাতিল হচ্ছে, টালিগঞ্জ থেকে ট্রেন ঘুরিয়ে নিতে হচ্ছে। সার্বিকভাবে দেখা যাচ্ছে মেট্রোর যে সময় সারণী, সেই সময় সারণীর ধার কাছ দিয়েই যাচ্ছে না মেট্রোর পরিষেবা। এবং সেখান থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি এরকম বিষয় ঘটছে যে সময়ের সারণী যদি না যাত্রীদের সামনে থাকে, তাহলে সময়ের সারণী অনুযায়ী মেট্রো চলছে কিনা, মাঝখান থেকে একটি রেককে অফ করে দেওয়া হচ্ছে কিনা একটি সার্ভিস, সেই প্রশ্নটা উঠছে না। এবং যেটা দেখা যাচ্ছে যে শনিবার সকাল থেকে এই বিষয়টি চলছে, সপ্তাহের প্রথম কাজের দিনেও একই ব্যাপার। সকালবেলাও আজকে দেখা গেছে দমদম থেকে দক্ষিণেশ্বরের মধ্যে মেট্রো যাতায়াতের একটা সমস্যা হয়েছে, কিন্তু মেট্রোর প্ল্যাটফর্মে এসেও কখন পরবর্তী ট্রেন সেই তথ্য পর্যন্ত এখন আর জানতে পারছেন না যাত্রীরা। বা সচরাচর যেটা দেখা যায় যে মেট্রোর যে বিভিন্ন গেট হয় এক একটি স্টেশনে, সেই গেটের মুখে একটি করে ডিসপ্লে বোর্ড থাকে, টিকিটিং এরিয়াতে ডিসপ্লে বোর্ড থাকে, এবং শেষ পর্যন্ত প্ল্যাটফর্মে একাধিক ডিসপ্লে বোর্ড থাকে, যেখান থেকে মানুষ বুঝতে পারেন তার মেট্রোর টাইমটা কতক্ষণ পর। কিন্তু যেটা দেখা যাচ্ছিল যে কোনো মেট্রোর টাইমই কিন্তু মিলছিল না। যে সময় মেট্রো তার 4-5 মিনিট পরে আসছে, কখনো তার থেকেও বেশি, মাঝের একটি ট্রেনই চলে যাচ্ছে, সেটাকে দেখতেই পাওয়া যাচ্ছে না প্ল্যাটফর্মে। এই ধরনের বিষয়গুলো ঘটছিল। এবার সেই সমস্যা যাতে সাধারণ মানুষ আর টের না পান, তার জন্য মেট্রোর ডিসপ্লে বোর্ডটাকেই অফ করে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। অর্থাৎ এবার একটা নতুন সমস্যার মুখে পড়তে হচ্ছে মেট্রো যাত্রীদের। অরিত্রিক, ধন্যবাদ।